আসানসোল জেআরপি ও দুর্গাপুর কোকোভেন থানার পুলিশ হারিয়ে যাওয়া মোট 142টি মোবাইল ফেরত দিল প্রাপকদের হাতে। এর মধ্যে 40টি মোবাইল আসানসোল জেআরপি বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করে। হারানো মোবাইল পেয়ে রীতিমতো প্রত্যেকের মুখে হাসি ফুটল। যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলি তা আমাদের কষ্ট দেয়, বিশেষ করে যদি এটি মোবাইলের মতো একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হয়, যাতে পরিচিতি, তথ্য, ফটো, ভিডিওর মতো গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এমন পরিস্থিতিতে কেউ যদি আপনার হারানো মোবাইল ফিরে পায় তাহলে খুশির সীমা থাকে না। এমনই 40 জনের মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। আসানসোল জিআরপি যখন এমন 40 জনের মোবাইল ফোন উদ্ধার করে তাদের হস্তান্তর করে, তখন আনন্দে ভরা একই দৃশ্য দেখা যায়। যখন তারা তাদের মোবাইল ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই তারা তাদের মোবাইল ফেরত পায়। আসানসোল জিআরপির আইসি পরীক্ষিত চট্টোপাধ্যায়ের অফিসে রবিবার মোট 40টি হারানো এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ফোনগুলিকে ফোনের মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে আইসি পরীক্ষিত চট্টোপাধ্যায় বলেন, বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ থেকে হারিয়ে যাওয়া মোবাইলগুলো উদ্ধার করে মানুষের কাছে ফেরত দেওয়া হয়েছে। তিনি বলেন, অনেকেই ভুলেই গিয়েছিলেন যে তারা তাদের হারানো মোবাইল ফিরে পাবেন। মোবাইল পেয়ে সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল। মিসিং মোবাইল 20টা মতো উদ্ধার করতে পেরেছি। এগুলো যাদের মোবাইল তাদেরকে আমরা ওনারশিপ ভেরিফাই করে তাদেরকে ফেরত দিলাম। এরকম কাজ আমরা মাঝে মাঝেই করে থাকি। অ্যাকচুয়ালি আসানসোল স্টেশন বা অন্যান্য স্টেশনেও এত নিত্যযাত্রী ট্রেনে যাওয়া আসা করেন, প্রচুর পরিমাণে মোবাইল তাদের হারিয়ে যায়, অনেক কিছু মোবাইল চুরিও হয়। আমরা যথাসাধ্য চেষ্টা করি সেগুলোকে উদ্ধার করার বিশেষ ট্র্যাকিংয়ের মাধ্যমে। এই জন্য আমাদের হাওড়া জিআরপি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের এসওজি সেলকে অসংখ্য ধন্যবাদ আমি জানাতে চাইব। তাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এগুলো উদ্ধার করতে পারি না। টাইমলি তারা সিডিআর আমাদেরকে প্রোভাইড করেছে, যার জন্য আমাদের অফিসারদেরও কৃতিত্ব আছে। তারাও চেষ্টা করে এটা যৌথ উদ্যোগে আর কি এই সমস্ত মিসিং মোবাইলগুলো আমরা উদ্ধার করে আজকে 20টা মতো মোবাইল ফেরত দিলাম। কম্পার্টমেন্ট থেকেও চলে যায়, রানিং ট্রেন থেকেও চুরি হয়ে যায়, বা রানিং ট্রেন থেকে ওনার যে স্টেশনে নামার কথা উনি হয়তো ভুলে মোবাইলটা পাশেই রইল, উনি নেমে চলে গেলেন, এরকমও হয়। এই প্রসঙ্গে হারিয়ে যাওয়া ফোনের প্রাপক তমজিৎ বলেন, আসানসোল থেকে মোবাইল চুরি হয়েছিল। প্রায় 1 বছর পর ফোনটি পাই। ফোনটি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। ফোনটি পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। यही से चोरी हुआ मेरा, यही आसनसोल से। मोबाइल गिर गया? नहीं गिर गया, नहीं हाथ से चोरी लेके चला गया मेरी बेटी के हाथ से। कितने दिन के बाद मिला मोबाइल? ये 1 साल के बाद में मिला। क्या बोलना चाहते हैं ऐसा जी क्या बोलना चाहते हैं आप? कुछ बोले नहीं, बस मिल गया है तो दे दिए हैं, बस खुशी हुआ है। कहाँ के रहने वाले? हाँ, गोविंद नगर कालीपाड़ी जो आगे है ना, गोविंद नगर में वहाँ के। এই প্রসঙ্গে হারিয়ে যাওয়া ফোনের আরেক প্রাপক নেহাশ্রী জানান, আসানসোল স্টেশন থেকে ফোনটি পড়ে যায়। ফোনটির বিষয়ে কমপ্লেন করা হয়েছিল, তবে এখন ফোনটি পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। मोबाइल यहीं आसनसोल स्टेशन से हमारे भाई का चढ़ते के क्रम में गिर गया था, तो हमने कंप्लेन किया था। कुछ ही महीनों बाद रिकवरी हुआ है। बहुत ही सराहनीय प्रयास है जीआरपी महोदय का, जो कि हमारे मोबाइल उन्होंने मिलाया है। मैं दिल से उन्हें धन्यवाद करना चाहूँगी। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এবং দুর্গাপুর কোকোভেন থানার উদ্যোগে রবিবার দুপুরে সাইবার ক্রাইমে যাদের টাকা খোয়া গেছিল এবং যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল, একই সাথে চুরি যাওয়া মোবাইল ফেরত পাওয়া হলো একটি অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি সুবীর রায়, কোকোভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ মইনুল হক ও কোকোভেন থানার আধিকারিকগণ। সাইবার ক্রাইমে মোট 3 জনের 63,488 টাকা ফেরত দেওয়া হলো। তার সাথে সাথে যাদের মোবাইল চুরি গেছিল এবং হারিয়ে গেছিল, মোট 102টি মোবাইল ফেরত দেওয়া হলো। কিভাবে ফ্রড হয়েছিল? বারকোড দিয়ে দিয়েছিল। হ্যাঁ, কোকোভেন থানার উদ্যোগে 102 জনকে আমরা এই ফিরিয়ে দেওয়ার মোবাইল
মোবাইল ফিরিয়ে দেওয়ার এই অনুষ্ঠান করলাম আজকে, এবং তার সাথে কিছু সাইবার ফ্রড হয়েছিল, সেই সাইবার ফ্রডের কিছু চেক আমরা উদ্ধার করে দিলাম। আপনারা দেখছেন যে এর মধ্যে ভেলোরেও গিয়ে হারিয়েছে মোবাইল, এখানে এসে আমাদের এখানে ডায়েরি করেছে, এবং আমাদের যে টিম আছে যারা নিরলস এই প্রচেষ্টা করে, সেই মোবাইলটা আমরা এখানে উদ্ধার করে দিয়েছি। আপনারা তাদের সাথেও কথা বলেছেন। তো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এই ধরনের অনুষ্ঠান আমরা মাঝে মাঝে করে থাকি, এবং আমাদের এই উদ্যোগ এইভাবেই চলবে। দেড় বছর আগে সবার আগে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই এডিপিসিকে, এবং আপনাদের এই হার্ডওয়ার্ক এবং আপনাদের ব্যাকে যারা আছেন তাদের সবার সাপোর্টে একটা ছোট্ট বাচ্চার যেমন কোনো জিনিস হারিয়ে গেলে তারপরে পেলে আনন্দ হয়, সেটা হয়তো 2 বছর, হয়তো 1.5 বছর, কিন্তু একটা জিনিস ফিরে পাওয়া তার আনন্দই আলাদা। আমরা তার বদলে অনেক কিনে নিতে পারছি, সেটা হয়তো বিশাল কিছু ব্যাপার না, নিতে পারছি কারণ দরকার, ওটা আমাদের অপরিহার্য, যেমন স্যার বললেন, এটা আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের সাথে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy,